আপনাদের সবার জন্য রইল অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার আজকের এই আয়োজনে আপনাদের সাথে রয়েছি আমি নাজমা কাজী। অনুষ্ঠান শুরু করব আপনাদের চিঠিপত্রের জবাব দিয়ে। মন্ট্রিয়াল থেকে আজিজুল হক এবং অস্ট্রেলিয়ার সিডনি থেকে কামাল মাহবুব আপনাদের দুজনেরই লেখার বিষয় ছিল আমাদের ওয়েবসাইট। জানিয়েছেন আমাদের অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখছেন, ধন্যবাদ জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন ওয়েবসাইটে যথাসময়ে অনুষ্ঠান আপলোড করার জন্য। আপনারা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের প্রতিটি অনুষ্ঠানে প্রচারিত শেষ স্লোগানটি বাঙালির সাথে বাংলা বলুন এটি প্রচারের জন্য। জনাব আজিজুল হক এবং কামাল মাহবুব, আপনাদের ইমেইলের জন্য এবং আমাদের অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের এই অনুষ্ঠান থেকে আপনাদের চিঠির জবাবদানের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা সমস্ত প্রবাসী বাঙালিদের কাছে আবারও আবেদন জানাই, আপনারা সকলে বাঙালির সাথে বাংলা বলুন। এবারে আমাদের পরবর্তী চিঠি লন্ডনের ইংল্যান্ড থেকে ইয়াসমিন রহমান, ভ্যাঙ্কুভার থেকে কনক নিশাত, নিউ জার্সি থেকে বাদল ও চাঁপা, আপনারা সকলে আমাদের পহেলা বৈশাখ এবং রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে প্রচারিত বিশেষ অনুষ্ঠান দুটি সম্পর্কে আপনাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য এবং ইমেল করার জন্য। কনক নিশাত, আপনি অনুষ্ঠান দুটি পুনঃপ্রচারেরও অনুরোধ করেছেন। আমাদের ওয়েবসাইটের আর্কাইভে অনুষ্ঠান দুটো আপলোড করা রয়েছে, আপনার যতবার খুশি আপনি দেখে নিন। পুনঃপ্রচারের প্রয়োজন কি রয়েছে? দর্শক মণ্ডলী, আজ আর নয়, আপনাদের চিঠি জবাব নিয়ে আবারও অন্য অনুষ্ঠানে কথা হবে। আপনারা সবাই আমাদেরকে নিয়মিতভাবে লিখুন। আমাদের ঠিকানা btelevision@yahoo.com। আপনারা দেখছেন কানাডায় নির্মিত এবং টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রার সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 4166362121। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। চল, তাড়াতাড়ি কর, আর দেরি নয়, বেরিয়ে পড় এখনই। ভোর রাতের স্বপন ভরা আদুরে ঘুমটুকু নিয়ে আর পাশ ফিরতে হবে না। উঠে পড় গা ঝাড়া দিয়ে। এমন সুযোগ আর আসবে না কোনোদিন। বাছ বাছাই না করে হাতের কাছে যা পাস তাই নিয়ে পোটলা পুটলি বেঁধে নে হুট করে। বেরিয়ে পড়, দেরি করলেই পস্তাতে হবে। বেরিয়ে পড়। ভূষণ পাল গোটা পরিবারটাকে ঝড়ের মতো নাড়া দিলে। কত দূর দিগান্তের পথ, এখান থেকে নৌকো করে স্টিমার ঘাট, সেখান থেকে রেল স্টেশন। কি মজা, আজ প্রথম ট্রেনে চাপবে। ট্রেনে করে চেকপোস্ট, তারপর পায়ে হেঁটে পায়ে হেঁটে পায়ে হেঁটে। ছোট ছেলেটা ঘুম মোছা চোখে জিজ্ঞেস করলে, সেখান থেকে কোথায় বাবা? কোথায় আবার? আমাদের নিজের দেশে, নতুন দেশে। ছায়ায় ঢাকা ডোবার ধারে হিজল গাছে ঘুম ভাঙা পাখিরা চেনা গলায় কিচিরমিচির করে উঠল। জানলা দিয়ে বাইরে একবার তাকালো সেই ছোট ছেলে, দেখলো তার কাটা ঘুড়িটা তখনও গাছের মগডালে লটকে রয়েছে, হাওয়ায় ঠক্কর খাচ্ছে, কিন্তু কিছুতেই ছিঁড়ে পড়ছে না। ঘাটের সানচটে গিয়ে যেখানে শ্যাওলা জমেছে, সেও করুণ চোখে চেয়ে জিজ্ঞেস করছে কোথায় যাবে। হিজল গাছের ফুল তখনও টুকটুক করে পড়ছে জলের ওপর, বলছে যাবে কোথায়।
একটু দূরেই মাঠে কালো মেঘের মতো ধান হয়েছে, লক্ষ্মী বিলাস ধান। তারও এক প্রশ্ন, যাবে কোথায়? আরো দূরে ছলছলাত পাগলি নদীর ঢেউ, তার উপরে চলেছে ভেসে পালতোলা ডিঙি, ময়ূরপঙ্খী। বলছে যাবে কোথায়? আমরা কি তোমার গত জন্মের বন্ধু? এই জন্মের কেউ নই, স্বজন নই? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আঙিনায় গোবর ছড়া দিতে হবে না, লেপতে হবে না পৈঠে ফিরে, গরু দুইতে হবে না, খেতে দিতে হবে না, বেঁধে রাখতে হবে না। ছেড়ে দাও, যেখানে খুশি চলে যাক আমাদের মতো, আমাদের মতো। কিন্তু আমরা যাচ্ছি কোথায় তা জানি না। যেখানে যাচ্ছি সেখানে আছে কি? সব আছে, অনেক আছে, অঢেল আছে। কত আশা, কত বাসা, কত হাসি, কত গান, কত জন, কত জায়গা, কত জেল্লা, কত জমক। সেখানকার নদী কি এমনই মধুমতি? মাটি কি এমনই মমতা মাখানো? সোনার মতো ধান আর রূপোর মতো চাল। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ভূষণে বা স্ত্রীর ওপর থমকে উঠলো। কি অত বাঁচাবাচি বাঁধাবাঁধি করছো? সব ফেলে ছড়িয়ে টুকরো টুকরো করে এপাশে ওপাশে বিলিয়ে দিয়ে এগিয়ে চলো। যার ধারে কি দেখছিস? ছেলেকে ঠেলা দিল ভূষণ। জল জংলার দেশ দেখবার আছে কি? আসল জিনিস দেখবি তো চলো ওপারে, আমাদের নিজের দেশে, নতুন দেশে। নতুন দেশের নতুন জিনিস, মানুষ নয় জিনিস। নতুন জিনিসের নতুন নাম, উদ্বাস্তু। ওরা কারা চলেছে আমাদের আগে আগে? ওরা কারা? ওরা উদ্বাস্তু। কত ওরা জেল খেটেছে, তাকলি কেটেছে, হত্যে দিয়েছে সত্যের দুয়ারে। কত ওরা মারের পাহাড় ডিঙিয়ে গিয়েছে, পেরিয়ে গিয়েছে কত কষ্ট ক্লেশের সমুদ্র। তারপর পথে পথে কত ওরা মিছিল করেছে, সকলের সমান হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে। কিন্তু ক্লান্ত যাত্রার শেষ পরিচ্ছেদে এসে ছেঁড়া খোঁড়া খুবলে নেয়া মানচিত্রে যেই হঠাৎ দেখতে পেল আলো ঝলমল ইন্দ্রপুরীর ইশারা, ছুটলে দিশে হারা হয়ে এতদিনের পরিশ্রমের বেতন নিতে, মাসনাদে গদিয়ান হয়ে বসতে, ঠেস দিতে বিস্ফারিত উপশমের তাকিয়ায়। পথের কুশকণ্টককেও যারা এতদিন গ্রাহ্যের মধ্যেও আনেনি, আজ তারাই দেখছে সে পথে লাল শালু পাতা হয়েছে কিনা, ড্রয়িং রুমে পা রাখবার জন্য আছে কিনা বিগতপুরু ভেলভেটের কার্পেট। ত্যাগব্রতের যাবজ্জীবন উদাহরণ হয়ে থাকবে বলে যারা এতদিন ট্রেনের থার্ড ক্লাসে চলেছে, আজ তারাই চলেছে রাকমারি তাকমার চোপদার সাজানো 10 ঘোড়ার গাড়ি হাঁকিয়ে, পথচারীদের হটিয়ে দিয়ে, তফাৎ করে দিয়ে। হ্যাঁ, ওরা উদ্বাস্তু। কেউ উৎখাত ভিটে মাটি থেকে, কেউ উৎখাত আদর্শ থেকে। ঝননা ঝননা বাজে, ঝননা ঝননা বাজে, সুর বাহারে রস শৃঙ্গারে, বাজে 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 বাজে, ঝননা ঝননা বাজে, সুর বাহারে রস শৃঙ্গারে, বাজে 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 বাজে, ঝননা ঝননা। কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি। কি কথা বলে বলে ভুলে গেছি, কি ব্যথা মনে মনে রেখে গেছি। হয় সে ব্যথা তোমার সুরের ঝংকারে বাজ, ঝননা ঝননা বাজে,
সুর বাহারে রস শৃঙ্গার বাজে 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 ঝননা 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 বাজে বাজে ঝননা ঝননা। জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো, জানি না কখন কোথায় তুমি থাকো, জানি না মনে রাখো কি না রাখো। হয় বেদনা বিধুর মনো যে লাগে না কার, জানা জানা বাজে সুর বাহারে রস শৃঙ্গার বাজে 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 ঝননা ঝনা ঝননা বাজে ঝননা বাজে ঝননা বাজে ঝননা 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 বাজে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন রথিন ঘোষের আবৃত্তি এবং সুব্রত পুরোহিতের গাওয়া গান। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন www.banglatelevision.net। ব্লোর ইনফরমেশন অ্যান্ড লাইফ স্কিল সেন্টার। আমরা ইমিগ্রেশন, হাউজিং, এমপ্লয়মেন্ট, উইমেন্স কাউন্সেলিং, হেলথ ইত্যাদি বিষয়ে বিনামূল্যে 9টি ভাষায় পরামর্শ দিয়ে থাকি। আমরা আপনার ভাষায়ও সার্ভিস দিই। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার। আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম। আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। সুপ্রিয় দর্শক, নন্দিত সঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ, গুণী এই সঙ্গীত শিল্পী সম্প্রতি টরন্টো সফর করে গেলেন। বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য আমরা ধারণ করেছি তার গান এবং কিছু কথা। বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য, দর্শকদের জন্য সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন। আমিও বাংলা টেলিভিশনের জন্য সকল দর্শককে আমার পক্ষ থেকে প্রবাসে এসে আমি কিছু বলতে পারবো আজকে তোমার সাথে গল্প করতে গিয়ে, আমিও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি যে কথা বলছি আপনার সঙ্গে, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার সঙ্গীত জীবনের কথা, আপনার প্রাণের কথা, ভালোবাসার কথা। তো বলুন কিছু। তুমি সঙ্গীত জীবনে, যেহেতু আমি গান করি, এখন আমি সঙ্গীত শিল্পী, গান গাইতে এসেছি প্রবাসে। এখন আমি আমার গান নিয়ে বলতে পারি যে আমার দীর্ঘ জীবন বলতে গেলে গানের। হ্যাঁ, ছোটোবেলাতে আমি গান গাইতাম, কেমন জানো, ধরো গুনগুন করে গান গাইতাম। ঠিক আমাদের একটু রক্ষণশীল পরিবার ছিল, কিন্তু খুব গানের পরিবেশ আমাদের ছিল না বাড়ির মধ্যে। আর গান যে কোনোদিন গায়ক হব বা গানটাকেই জীবনের মূল ধারার মধ্যে মিশিয়ে নেব, এটা কোনোদিন ভাবিনি আমি। আসলে আমি বরাবরই, সব বাবা মারা কিন্তু চায় যে ছেলে হবে ইঞ্জিনিয়ার, ছেলে হবে ডাক্তার, কত কি হবে, তাই না? ওগুলো আমার বাবা মার মধ্যে ছিল। কিন্তু ৭১-এ আমার বাবা শহীদ হয়, তুমি মনে জানো। আমি জানি। উনি ৭১-এ শহীদ হয়েছেন, যার জন্য তারপরে আমাদের একটা পরিবারে অসম্ভব রকম পরিবর্তন চলে এলো। আমরা যেমন দারিদ্র, তার সঙ্গে অনেক কিছু মিলিয়ে তখন আর স্বপ্ন দেখার ব্যাপারটা ছিল না।
তখন ছিল একটা বড় জিনিস যে আমাকে ইঞ্জিনিয়ার হতে হবে। আমার ছোট ভাই শিবলি, তুমি জানো, ও প্রখ্যাত নৃত্যশিল্পী শিবলি মোহাম্মদ, ও ডাক্তারি পড়বে, সব ঠিকঠাক হলো, আমি ইঞ্জিনিয়ারিং ভর্তিও হয়ে গেলাম। কিন্তু হঠাৎ করে আমার ভাল লাগতো না, জানো, আসলে মনটা সবসময় গুনগুন করতো। আর আমি কখনো কারো কাছে বাংলাদেশে নাড়া বেঁধে গান শিখিনি। মানে হয় না, নাড়া বেঁধে গান শেখানো, বুঝতে পারছো, মানে কারো কাছে কোনো ওস্তাদ রেখে তার কাছে গিয়ে গান শেখা, এই ব্যাপারটা আসলে আমার হয়নি কোনোদিনই। আমার একদম শেখা শুরু হলো শান্তিনিকেতন যখন আমি যাই 75 সনে, 75-76 শিক্ষাবর্ষে। আমি শান্তিনিকেতনে গিয়ে আমার প্রথম শিক্ষা এবং আমার নতুন জন্ম, আমার নতুন জন্ম বলতে পারো এটা আমার। আচ্ছা, তো শান্তিনিকেতনে গিয়ে আপনি যে শিক্ষা লাভ করেছেন, আপনি দেশে ফিরে এসে আপনি নিজেও শিক্ষক হিসেবে কলেজে জয়েন করেছেন, ঢাকার একমাত্র সঙ্গীত কলেজ যেটা। তো সেই শিক্ষকতায় এসে আপনার কি ধরনের অভিজ্ঞতা হয়েছে বাংলাদেশে? দেখো, শান্তিনিকেতনে একটা অদ্ভুত পরিবেশ, কি করে বোঝাবো। ওখানে প্রকৃতির সঙ্গে মানুষের একটা অদ্ভুত যোগাযোগ। যেমন তুমি তো জানো যে আমরা গাছের তলাতে বসে হয়তো বা ক্লাস করছি, ছোট ছেলেমেয়েরা খালি পায়ে হাঁটতে হয় ওখানে। আমাদের সময় কথাকার বলছি আমি, সেটা সে যুগে 70-এর দশকে আমরা দেখেছি যে আমরা যে গুরুদেরকে পেয়েছি তারা একেবারে রবীন্দ্রনাথের কাছ থেকে সরাসরি গান শিখে এসছেন। শ্রী শান্তিদেব ঘোষ, শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী নীলিমা সেন, শ্রী অশেষ বন্দ্যোপাধ্যায়, আমার গুরুর নাম বলছি আমি, পণ্ডিত ধ্রুবতারা যোশী ক্লাসিক্যালে যিনি ছিলেন। তো এদের কাছে গান শিখতে গিয়ে দেখলাম যে শুধু গান শেখা নয়, কিন্তু আচার আচরণ, এই যে শিক্ষক ছাত্র সম্পর্ক, এবং সঙ্গে যে আমার সহপাঠীদের সঙ্গে আমাদের পারস্পরিক সম্পর্কটা এতটাই নিবিড় আর এতটা মধুর, এতটা সহজ। চিত্রা, আমি তোমায় কি করে বোঝাবো। আমি যখন ঢাকাতে প্রথম এলাম না, আমার কাছে মনে হচ্ছিল আমি যেন অচল, জানো। আমি ঘরে বাইরে বেরোলে, কোথাও গল্প করতে গেলে আমার কাছে মনে হতো কি যে আমি মনে হয় এখানে অচল, আমার আসলে ঠিক চলবে না আমাকে, আমি আবার চলে যাই শান্তিনিকেতনে। সেটা উপায় ছিল না, কারণ আমার দেশেই আমাকে এটা গান শুরু করলাম, প্রফেশন হিসেবে নিলাম, শিক্ষকতা এবং গান শেখানো, গান গাওয়া, এবং আজও লোকে আমার গান শুনছে, এটা আমার পরম সৌভাগ্য। কিন্তু ওই শিক্ষক ব্যাপারটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি। আপনার এই দীর্ঘ সঙ্গীত জীবনে আপনি অনেক সিডি বের করেছেন, প্রকাশ হয়েছে আপনার সিডি, আপনি বের করেননি, কোম্পানি বের করেছে। কিন্তু এই যে আপনি গান করছেন, তার সবই ফরমাইশি গান। তো আপনি কি, আমি মিন করছি তারা যা চাচ্ছে আপনি ওগুলো করে দিচ্ছেন তাদেরকে। এটা ভীষণ সত্যি কথা তুমি বললে। হ্যাঁ, করে দিচ্ছেন, তাতে কি আপনি সন্তুষ্ট? দেখো, যখন এটাকে আমার পেশা হিসেবে নিয়েছি, আমি পেশাকে খাটো করতে পারি না। আর সিডি কোম্পানিরা যখন ফরমাইশি গানে বলেন, যে অনুরোধ করেন যে কমন গানের মধ্যে, তো তখন করতে তো হয়ই, করি। রবীন্দ্রনাথের যে কোনো গানই মনে করো, অনেকে বলে না যে এত কমন গান, কিন্তু জানো গানের আমার কাছে মানে রবীন্দ্রনাথের আমাকে যদি তুমি যে জিজ্ঞেস করো আপনার কোনটা প্রিয় গান, আমি কিন্তু বলতে পারবো না। কারণ আমার কাছে প্রতিটি গান মনে হয় একটা রঙিন ফুলের মতো, নানা বর্ণের ফুলের, কোনোটা ঘাস ফুল হতে পারে, কোনোটা টকটকে গোলাপ হতে পারে, কোনোটা হয়তো মনে করো তোমার এই ফুলটির মতো হতে পারে। আমি তাই বলছি, কোনোটা বেলি ফুল হতে পারে, কোনোটি দোলন চাপা হতে পারে। কিন্তু রবীন্দ্রনাথের গানের পরিবেশনটা হচ্ছে সবার আগে, আমি মনে করি। তুমি কিভাবে পরিবেশন করছো সেটা তোমার সাধারণ গান, ধরো মম্ম চিত্তে নিত্যে নৃত্যে কে যে নাচে, এই যে একটা প্যাটার্ন, এই এত কমন একটা গান, এটা আমি রেকর্ড করেছি, কিন্তু ফরমাইশে, কিন্তু গাইবার সময় কিন্তু আমি আমার মতো করে আমি গিয়েছি, না এটাকে আমার মতো করে গাইতে হবে। রবীন্দ্রনাথের তো নানা পর্যায়ের গান আছে, পূজা, প্রকৃতি, প্রেম, তো আপনার স্বদেশ, আপনার কোন পর্যায়ের গানগুলো বেশি টেনে নেয়? আমাকে প্রার্থনার গান, পূজা পর্যায়ের গানটা আমার সবচেয়ে, এটা স্বাভাবিকভাবে। আর আমার যে বয়স, সে যে বৈরাগ্য, মনে করি বয়সের বৈরাগ্য, আমি মনে করি যে আমার আসলে আজকে নয়, আমরা চিরদিন, বহু আগের থেকেই, প্রথম থেকেই আমি যখন শিখতে গেলাম গান, রবীন্দ্রনাথের গান শান্তিনিকেতন প্রথম, তখন আমার কাছে না মানে পূজা পর্যায়ের গানগুলো না, যে এত চমৎকার ঈশ্বরের বন্দনা, বাংলা শব্দের এত সুন্দর সুন্দর বাংলা শব্দ চয়ন করে কি করে ঈশ্বর বন্দনা রবীন্দ্রনাথ করে গেছেন, আমি ভাবতে আমার অবাক লাগে। আমি অনেক সময় আমি একলা গীতবিতান মাঝে মাঝে পড়ি দেখি যে এত চমৎকার শব্দ চয়ন করে একটা কবি
কি করে ঈশ্বরের এত গুণগান গাইতে পারেন? আপনাকে আমি একটু আমার জানতে ইচ্ছে করছে যে আপনি অনেক গুণীজনদের সান্নিধ্যে এসেছেন, অনেক গুণী শিক্ষকদের সান্নিধ্যে এসেছেন, যেমন শান্তিদেব ঘোষ, মোহর্দি, শ্রী শৈলজা-রঞ্জন মজুমদার। তো এই যে আপনি ওনাদের কাছে গান শিখেছেন, ওনারা তো সরাসরি রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য, ওনাদের শিষ্য আবার আপনি, এই যে পরম্পরা। তো আপনি এখন শিক্ষক, তুমিও কিন্তু আমার পরম্পরা, তুমি আমার হ্যাঁ, আমিও আপনার ছাত্রী। তো আপনি এই পরম্পরাটা কিভাবে ধরে রাখছেন? আমি ধরে রাখছি না, আমি আমার কাজ করে যাচ্ছি। এখন ওরা কতটুকু নিতে পারছে আমার কাছ থেকে আমি জানি না, আমি আমার সবটুকু দেওয়ার চেষ্টা করছি। আর তোমাকে একটা কথা বলি চিত্রা, আমার সবচাইতে ভালো লাগে গান শেখাতে এবং শিক্ষকতা করতে আমার সবচেয়ে ভালো লাগে। আর আমি মনে করি যে আমার সৃষ্টি এরাই রয়ে যাবে। যেমন মোহর্দি মনে করতেন যে আমার, অনেক সময় বলতেন মোহর্দি যে বাংলাদেশে একমাত্র দেখো তুমি, পাপিয়া, বন্যা, তোমরাই আমাকে ধরে রেখেছো। উনি যখন বেঁচে ছিলেন তখন বলতেন। তেমনি এখন আমাদেরও মনে হয় একটা বয়সে আমরা বলবো যে আমার অনেক ছাত্রছাত্রী ভালো গান গায়, তুমিও খুব সুন্দর গান করো, প্রবাসে আছো তুমি, দেশেও অনেক ভালো ভালো আমার ছাত্রছাত্রী আছে যারা ভালো গান গায়। তাই আমি মনে করি ওদের মধ্যেই বেঁচে থাকার আমার কোনো অমরত্ব পাওয়ার কোনো আমার ইচ্ছে নেই, কিন্তু ওরা রবীন্দ্রনাথের গানটাকে টেনে নিয়ে যাক, ওদের পরের প্রজন্মকে ছড়িয়ে দিক। আমি সেটাই ভাবনা আমার, যেন পরম্পরা যতদিন বাঙালি বেঁচে থাকবে ততদিন বাঙালি রবীন্দ্রনাথের গানই গাইবে। আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। চলে যাই আমি আনুমনে, তারি আশা চেয়ে থাকি বাতায়নে। ওগো প্রাণে মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী, আমি সুদূরের পিয়াসী। ওগো সুদূর বিপুল সুদূর, তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি, মোর ডানা নাই আছি এক ঠাই, সে কথা যে যাই পাশরি, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী।
বেলায় তরু মরে ছায়ার খেলায় কি মূরতি তব নীল আকাশে নয়নে ওঠে গো আভাসী হে সুদূর আমি উদাসী ও গো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও ব্যাকুল বাঁশরি কক্ষে আমার রুদ্ধ দুয়ার সে কথা যে যাই পাশরি আমি চঞ্চল হে আমি সুদূরের পিয়াসী। সুপ্রিয় দর্শক, শেষ করছি আমাদের আজকের আয়োজন। আপনাদের অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এখন থেকে ঠিক এক পক্ষকাল পরে একই সময়ে একই চ্যানেলে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন।